নাস্তিকতার মূল ভিত্তি হচ্ছে পরকালকে অস্বীকার। বর্তমানে যারা তথাকথিত প্রগতিশীল, আধুনিক, বিজ্ঞান মনস্ক, বাস্তববাদী, তাদের অনেকে পরকাল বিশ্বাস করে না। তারা মনে করে এটা আধুনিক চিন্তা, পরকাল বলে কিছু কিছু আছে, এগুলো বিশ্বাস করা মানদাত্ত আমলের চিন্তা। আমরা যদি কোরআন কারীম পড়ি, আমরা দেখতে পাই পরকালের অবিশ্বাসটাই সেকেলে মানদাত্ত পুরনো চিন্তা। পরকাল আছে, আল্লাহ আবার আমাদের সৃষ্টি করবেন, এটাই হচ্ছে আধুনিক চিন্তা। কোরআনের সাথে সুন্নাহর সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই। আমাদের দেশে যারা নাস্তিক হয়, ব্লগার হয়, কোরআনও পড়ে না, বিজ্ঞানও পড়ে না, এই জন্য এরা নাস্তিক হয়। ইমানের নূর যার থাকবে, কোরআন হাদিসের দীক্ষা, সে যত বিজ্ঞান চর্চা করবে, সে দেখবে বিজ্ঞান প্রতিটা অধ্যায়তে কোরআনের সামনে মস্তক নত করতেছে। আর আল্লাহর কোরআনের প্রতি তার বিশ্বাস প্রগাঢ় থেকে প্রগাঢ় হয়ে যাবে, আল্লাহর সামনে মস্তক নত করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা। তোমরা আল্লাহর কুদরতকে কিভাবে অস্বীকার করো, তোমরা ছিলে মৃত। ফাআহইয়াকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে জীবিত করেছেন। সুম্মা ইউমীতুকুম, আবার তিনি তোমাদের মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়ীকুম, আবার তিনি জিন্দা করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা সব প্রত্যাবর্তিত হবে মহান আল্লাহর কাছে। মুসলিম হিসেবে আমাদের জীবন দর্শনের মৌলিক সব কথা এই এক আয়াতেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। নাস্তিকদের মতো আমরা এটা বিশ্বাস করি না যে আমরা ন্যাচারাল সিলেক্টেড। নাস্তিক যারা বিবর্তনবাদী বিশ্বাসী, পরকালে অবিশ্বাসী, তাদের বিশ্বাস হচ্ছে মানুষ প্রকৃতির নির্বাচন। তাদের বিশ্বাস যে সব নিজে নিজে হয়েছে, নাউজুবিল্লাহ, আর যে মানুষ, জীবজন্তু, গাছপালা, নদী নালা সব প্রাকৃতিকভাবে এমনে এমনে হয়ে গেছে। এর চেয়ে অযৌক্তিক, অবৈজ্ঞানিক কথা আছে? কথা বলে। সেজন্য যারা নাস্তিক, পরকালে অবিশ্বাসী, তারা বলে মানুষ হচ্ছে ন্যাচারাল সিলেক্টেড, প্রাকৃতিক নির্বাচন। আল্লাহর কোরআন মহাসত্য উদ্ঘাটন করে বলে দিয়েছে, না, মানুষ সিলেক্টেড বাই আল্লাহ। সিলেক্টেড বাই আল্লাহ, সিলেক্টেড ক্রিয়েশন, সিলেক্টেড বাই আল্লাহ। আল্লাহ তাআলা নির্বাচিত, আল্লাহ তাআলা নির্বাচিত পছন্দের সৃষ্টি হচ্ছে মানুষ। সুবহানাল্লাহ। নাস্তিকতার মূল ভিত্তি হচ্ছে পরকালকে অস্বীকার। নাস্তিকতার মূল ভিত্তি কি? পরকালকে অস্বীকার। বর্তমানে যারা তথাকথিত প্রগতিশীল, আধুনিক, বিজ্ঞান মনস্ক, বাস্তববাদী, তাদের অনেকে পরকাল বিশ্বাস করে না। করে? তারা মনে করে এটা আধুনিক চিন্তা, পরকাল বলে কিছু কিছু আছে, এগুলো বিশ্বাস করা মানদাত্ত আমলের চিন্তা। আমরা যদি কোরআন কারীম পড়ি, আমরা দেখতে পাই পরকালের অবিশ্বাসটাই সেকেলে মানদাত্ত পুরনো চিন্তা। পরকাল আছে, আল্লাহ আবার আমাদের সৃষ্টি করবেন, এটাই হচ্ছে আধুনিক চিন্তা। আমরা আধুনিক জাতি না নূহ আলাইহিস সালামের জাতি আধুনিক? আমরা সবচেয়ে প্রাচীন জাতিদের একটা হচ্ছে নূহ আলাইহিস সালামের জাতি। তারা পরকালকে অবিশ্বাস করেছে। নূহ আলাইহিস সালামকে পাগল বলেছে যে তুমি প্রলাপ বকছ, মৃত্যুর পর সব মাটির সাথে মিশে যাবে, হাড় হাড্ডি চুরমার হয়ে যাবে, গোশতগুলো মাটির সাথে মিশে যাবে, আবার আল্লাহ আমাদের সৃষ্টি করবেন, তাও কি মানা যায়? নাউজুবিল্লাহ।
আদ জাতি, সামুদ জাতি, তারা কি আধুনিক জাতি ছিল না পুরনো? আরে কথা বলেন। তারা সব পরকাল অস্বীকার করছে। তো পরকালের অবিশ্বাসটাই পুরনো চিন্তা, পরকালের বিশ্বাসটা আধুনিক চিন্তা। ১,৫০০ বছর আগে মক্কার এমন অনেক কাফের ছিল, আবু জেহেল সহ, যারা মহান আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল তাও বিশ্বাস করত, দ্বীন ইসলামকে গ্রহণ করে নাই। তাদের একটা আপত্তির জায়গা ছিল যে এটা কি করে মানা যায়, মৃত্যুর পর মাটির সাথে মিশে যাবার পর আবার আল্লাহ আমাদের তৈরি করবেন, তা কি আদৌ সম্ভব? নাউজুবিল্লাহ। কোরআন কারীম মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ কথা কোরআন প্রকাশ করেছে। আল্লাহ পাক অকাট্য যুক্তি ও দলিল দিয়ে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহর অসীম কুদরতকে অস্বীকার করছো? অস্বীকার করো কি করে মানুষ? আল্লাহ কেন জিন্দা করতে পারবেন না মৃত্যুর পরে? কুনতুম আমওয়াতা, তোমরা তো মৃতই ছিলে। কি ছিলে? ফাআহইয়াকুম, আল্লাহ তোমাদেরকে জিন্দা করেছেন। সুম্মা ইউমীতুকুম, আবার আল্লাহ তোমাদের মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়িকুম, আবার তিনি জিন্দা করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর জবাবদিহিতার জন্য তোমরা সকলেই আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই কথা অকাট্য দলিল পরকালের বিশ্বাসের পক্ষে। আল্লাহ তাআলা মৃত্যুর পর আবার জীবন দিবেন। এখানে 4টা স্তরের কথা আল্লাহ বলেছেন। আমরা মৃত ছিলাম, এখন জীবিত, আবার মরব, আবার জীবিত হব। খেয়াল করে দেখেন, 4টা কথার 3টা সব কাফের মুশরিক নাস্তিকরা বিশ্বাস করে। করে কিনা? কারণ চোখে দেখতেছে মানুষ জড় থেকে, মৃত থেকে জীবিত হয়, আবার চোখের সামনে মৃত্যু হয়, হয় কিনা? একটা দেখে না, ওইটা কোনটা? আখিরাতে আল্লাহ যাবার জিন্দা করবেন, সেটা মানুষ দেখে না। আল্লাহ এটাই দলিল দিলেন, অসম্ভব 3টা কাজ যে আল্লাহর পক্ষে সম্ভব। চতুর্থ কাজ, আবার মৃত্যুর পরে জিন্দা করা, সে আল্লাহর পক্ষে অসম্ভব না সম্ভব? এই কথাগুলো সুস্পষ্ট ব্যাখ্যা আল্লাহ তাআলা দিয়েছেন সূরা মুমিনুনে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আরবিতে তিন বলা হয় ভিজা মাটিকে। কি বলা হয়? ভিজা মাটিকে বলা হয় তিন। আর সুলালা মানে সারনির্যাস, মাটির জিস্ট। আল্লাহ বলেন, আমি মানুষকে তৈরি করেছি মাটির সারনির্যাস থেকে, ভিজা মাটির সারনির্যাস থেকে। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, অতঃপর তাকে আমি স্থাপন করি মায়ের সুরক্ষিত আধার রেহেমে। সবচেয়ে প্রোটেক্টেড জোন মায়ের পেট, ঠিক কিনা? সুবহানাল্লাহি বিহামদিহি। মায়ের পেট কতটা প্রোটেক্টেড আপনি চিন্তা করতে পারবেন না। আল্লাহ তাআলা বলেন, সুম্মা জাআলনান নুতফাতা আলাকা, নির্ধারিত সময় আমি আবার এই রক্তপিণ্ডকে গোশতপিণ্ডে পরিণত করি। কে করেন? এই যে মাটি, জীবিত না মৃত? কথা বলেন। বীর্য, জোরে। তারপর আল্লাহ যে রক্তপিণ্ড বানায়, ওটা জীবিত না মৃত? আমরা ছিলাম মৃত। সুম্মা খালাকনাল আলাকাতা মুদগাহ, অতঃপর নির্ধারিত সময়ে আমি রক্তপিণ্ডকে গোশতে পরিণত করি।
তারপর হাড় হাড্ডি দেই, ফাকাসাউনাল এজামা লাহমা, অতঃপর এর উপর গোশতের পোশাক আবরণ দিয়ে দেই, আবরণ দিয়ে দেই। সুবহানাল্লাহ। সুম্মা আনশানাহু খালকান আখার, অতঃপর নবরূপে, নতুন সৃষ্টিরূপে তাকে পৃথিবীতে পাঠিয়ে দিই। মাটি, তার থেকে বীর্য, তার থেকে রক্ত, তার থেকে গোশত। এই টোটাল প্রক্রিয়াকে বিজ্ঞান বলে জেনেটিক ইনফরমেশন, ভ্রূণ তত্ত্ব। কি? আপনি অবাক হয়ে যাবেন মুসলমান, এই কোরআন শরীফে ভ্রূণ তত্ত্বের ব্যাপারে ১৫০০ বছর আগে আল্লাহ যে তথ্য দিয়েছেন, আধুনিক বিজ্ঞানকে তা খুঁজে পেতে ১৪০০ বছর অপেক্ষা করতে হয়েছে। কত বছর? কানাডার একজন জুলজিস্ট, প্রাণীবিজ্ঞানী ছিলেন মিস্টার কিট মুর, খ্রিস্টান। সে আল্লাহর কোরআনের জেনেটিক ইনফরমেশন সূরা মুমিনুনের এই আয়াতগুলো দেখে সে স্বীকার করছে, আমি বিশ্বাস করি কোরআন আল্লাহ কর্তৃক প্রেরিত, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। কোরআনের সাথে সুন্নাহর সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই, সংঘর্ষ নাই, কোনো দ্বন্দ্ব। ইমানের নূর যার থাকবে, কোরআন হাদিসের দীক্ষা, সে যত বিজ্ঞান চর্চা করবে, সে দেখবে বিজ্ঞান প্রতিটা অধ্যায়তে কোরআনের সামনে মস্তক নত করতেছে, আর আল্লাহর কোরআনের প্রতি তার বিশ্বাস প্রগাঢ় থেকে প্রগাঢ় হয়ে যাবে, আল্লাহর সামনে মস্তক নত করে দিবে। সুবহানাল্লাহ। আমাদের দেশে যারা নাস্তিক হয়, ব্লগার হয়, এরা তো কোনোটাই পড়ে না, না কোরআন পড়ে না বিজ্ঞান পড়ে, কোরআনও পড়ে না বিজ্ঞানও পড়ে না, এই জন্য এরা নাস্তিক হয়। কি হয়? পরে কি? আরজ আলী মাতুব্বুরের বই। এই আরজ আলী মাতুব্বুর ছিল ক্লাস 6 পাস। কি পাস? তারপর সে স্বশিক্ষায় শিক্ষিত হয়ে এই বইগুলো লিখছে মানুষকে নাস্তিক বানাতে। এই বইগুলোর ব্যাপক বিক্রি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কারণ এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বুদ্ধিভিত্তিক প্রজনন ক্ষেত্র। তা আরজ আলী মাতবরের বইগুলো পড়ে মাথা পচায় দিচ্ছে। এই রমজানে আমার দাওয়াত ছিল টিএসসিতে, ইফতার মাহফিল। কেন্দ্রীয় মসজিদে আসর নামাজ পড়ে বের হয়ে দেখি এক লোকের হাতে আরজ আলী মাতব্বরের বই। আমি বললাম, কি ব্যাপার, মসজিদের সামনে বই কেন? কয় মানুষ কিনে। ধমক দিলাম, বই নিয়ে ভাগো। তো নাস্তিকরা কোরআনও পড়ে না বিজ্ঞানও পড়ে না, আরজ আলী মাতব্বরের বই, হুমায়ুন আজাদ, আহমদ শরীফ, তসলিমার মতো নষ্টা ভ্রষ্টা এইসব নারীদের ঠুনকো অপব্যাখ্যা যুক্তি তাদেরকে নাস্তিক বানায় দেয়। আর পশ্চিমা দুনিয়ায় যারা বিজ্ঞান চর্চা করে, তারা যখন কোরআনের কাছে আসে, আল্লাহর কোরআনের সামনে তাদের মস্তককে বিনয়ের সাথে নত করে দেয়। মিস্টার কিটমুর মুসলমান হয় না, কিন্তু ইসলাম যে সত্য মেনে নিস। সে বলেছে আল্লাহ যে জেনেটিক ইনফরমেশনের কথা বলেছেন মায়ের পেটে বীর্য থেকে, এটা যখন ভ্রূণ হয়, এটা এত ছোট যে এটা মাইক্রোস্কোপও দেখা যায় না। মাইক্রোস্কোপও তো ১৫০০ বছর আগে কম্পিউটার ছিল না, অণুবীক্ষণ যন্ত্র ছিল না, মাইক্রোস্কোপ ছিল না, ল্যাবরেটরি ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলেন কেমন করে? নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে যে কোরআন এনেছেন, এটা আল্লাহর বাণী। কোরআন যে জেনেটিক ইনফরমেশন দিয়েছে ১৫০০ বছর আগে, বিজ্ঞান তা খুঁজে পেয়েছে ১৯৭০ সালের পরে। আমি যে কথাটা বললাম মিস্টার কিট মুরের, এটা